আব্দুল হাই মেম্বার সাহেব দুষ্কৃতীদের হাতে নিহত হয়েছেন। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আজকে হাই ভাইয়ের মৃত্যু হয়েছে, প্রায় 15 থেকে 18 দিন অতিবাহিত হতে চলছে। আমি এই মৃত্যুর সময় জানাজা নামাজে অংশগ্রহণ করেছিলাম এবং এই মৃত্যু নিয়ে আমি থানাতে বেশ কয়েকবার যোগাযোগ করেছি, কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো আমাদের এই ঘটনাটি ঘটেছে প্রজাপতিতে নৌ থানার মাধ্যমে। নৌ থানাতে এই মামলাটি হয়েছে। এই মামলাটি নৌ থানা হওয়ার পরে আমরা ইসলামপুর থানা থেকে কোনো কার্যক্রম করতে পারি নাই। আমরা নৌ থানাকে বারবার প্রেশার দেওয়ার পরেও তাদের জনবলের সংকট, তারা দক্ষতার সহিত এই কাজটি করতে পারতেছে না। আমি সাংবাদিক ভাইদের অনুরোধ জানাবো, আমার নেতা আলহাজ সুলতান মাহমুদ বাবা ভাইকে আমি সমস্ত বিষয়টি অবহিত করেছি। উনি যাতে আমাদের পুলিশ সুপারকে বলে আমাদের এই মামলাটি ইসলামপুর থানায় স্থানান্তর করে এই হাই মেম্বারকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে আমরা দিতে পারি। আমি শুধু আহ্বান জানাতে চাই, অনুরোধ জানাতে চাই, হাই মেম্বার যেভাবে মৃত্যু হয়েছে এইভাবে মৃত্যু যাতে আর কারো না হয়, দলের নেতাকর্মীদের যাতে আর কোনো ক্ষতি না হয়। কারণ 15টি বৎসর দলের নেতাকর্মীরা অনেক পরিশ্রম করে এই পর্যন্ত এসেছে। কাজেই আমাদের দুঃখের বিষয়, আমাদের এই মলমগঞ্জে পাতশ ইউনিয়নের একজন আমাদের সম্মানিত বিএনপির প্রতিষ্ঠাতা থেকেই বিএনপিতে শ্রম দিয়ে ঘাম দিয়ে তিনি বিএনপিকে দলটিকে সুসংগঠিত করেছেন। আমরা তার মৃত্যুর এই পর্যন্ত তার কুল কিনারা পাই নাই। আমরা আশা করছি অতি তাড়াতাড়ি আমরা এর মোটিভ বাইর করে আমরা আসামিদের গ্রেপ্তার করতে, হয়তো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মাধ্যমে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হব এবং দৃষ্টান্তমূলক শাস্তি ইনশাল্লাহ অবশ্যই হবে। কোনো তর্পতাও এরকমভাবে দেখি নাই, যার জন্য আমরা আজকে আমাদের মানববন্ধন বড় ভাইয়ের খুনিদের আমরা ফাঁসি চাই। আমার দলের সেক্রেটারি সাহেব যেভাবে কথা বললেন ওইভাবে বললেন যে নৌ থানার ওসি এবং তার লোকজন বলছে তাদের ম্যান পাওয়ার নাই, স্ট্রেন্থ নাই, এবং ইসলামপুরের উপজেলার একই অবস্থা, থানার একই অবস্থা। তাই এসপি সাহেব বললেন যে আমরা পিআইবির মাধ্যমে এটা সুরাহ করবো ইনশাল্লাহ, উইদিন 15 days আমরা বের করে ফেলবো আল্লাহর মধ্যে। এবং এই সুবাদে হাই মেম্বার সাহেবের ভাগ্নিকে উনি ডাকছিলেন, উনি গেছে। এসপি সাহেব বলছে যে ওনার বরাবর একটা দরখাস্ত লেখার জন্য, উনি দরখাস্ত দেওয়ার সাথে সাথে উনি অ্যাকশনে যাবেন। এসপি সাহেব বললেন যে এই বিষয়টি নিয়ে উনি ব্যক্তিগতভাবে একটা ব্যবস্থা নেবেন ইনশাল্লাহ। কাজেই আপনারা আমার সর্বস্তরের নেতাকর্মী, আমি হাই সাহেবের জানাজা আসতে পারি নাই, এই জন্য আমি দুঃখিত, লজ্জিত, কারণ ওই সময় আমি দেশের বাইরে ছিলাম। এবং পরবর্তী সময় দলের সাধারণ সম্পাদক আমাকে বলেছে যে হাই মেম্বার সাহেব অতিরিক্তভাবে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। তাই আমি তখন সাথে সাথে বললাম লাইলা ইল্লাবেন, আল্লাহ তাকে ব্যস্তবাসী করুক। এবং আজকের এই মুহূর্তে যারা তাকে নির্ভরভাবে হত্যা করেছে তাদের শাস্তির ব্যবস্থা না হওয়া পর্যন্ত এইখানে এই অবস্থানে দাঁড়িয়ে সাংবাদিক বন্ধুদের সামনে দাঁড়িয়ে ওয়াদা করতেছি ইনশাল্লাহ, যে পর্যন্ত বাইরে করতে না পারবো এ পর্যন্ত আমরা কোনোভাবেই পিছপা হব না ইনশাল্লাহ। এবং এই মামলার সুরাহা করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। কাজেই আপনারা যারা পাতশ ইউনিয়নবাসী আছেন, বরাবরই আপনারা আমার সাথে ছিলেন এবং আমি মনে করি আপনি আগামী দিনে আমার সাথে থাকবেন। পরিশেষে পাতশের ভাইয়েরা এবং হাই মেম্বারের আত্মীয় স্বজন সন্তানরা যেভাবে কান্নাকাটি করলেন, আপনাদেরকে আশ্বস্ত করার কোনো পথ আমাদের কাছে খোলা নেই। তবে ইনশাল্লাহ যদি আগামী দিনে আমরা সরকার যেতে পারি, আপনাদের পরিবারের জন্য সর্বপ্রকার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ গ্রহণ করব। মরহুম হাই মেম্বার সাহেব আমাদের আত্মাতিয়ার হাতে নিহত হয়ে যমুনা নদীতে আমরা তার লাশ পাই। তাকে সুপরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে। মরহুম হাই মেম্বার সাহেব আমার গ্রামের দীর্ঘ 25 বছর মেম্বারি করেছে খুব সফলতার সাথে। তিনি বর্তমানে থানা বিএনপির ইসলামপুর থানা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং 7 নং পাতশ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি, এবং আমাদের আশেপাশের ইউনিয়নের সে একজন আস্থাভাজন ব্যক্তি ছিল। আমরা ব্যতীত এবং প্রশাসনের কাছে আমরা শুধু দাবি জানাই তার হত্যাকারীর যেন খুঁজে বের করা হয়
এবং আইনের আওতায় এনে তাকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, আমরা সেই দাবি জানাই আমরা এলাকার বাসী পক্ষ থেকে।